কালী পুজো মানেই শক্তির আরাধনা, আর এই শক্তির আরাধনার অন্যতম উপাদান মদ বা সুরা। কিন্তু মায়ের পুজোতে মদ কেন ব্যবহার হয় জানেন কি? কালরাত্রির নিস্তব্ধতায় শ্মশানের প্রান্তে যখন দ্বীপের মৃদু আলো কাঁপে, তখন কালীপুজোর আহ্বান যেন আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। ধূপধুনোর গন্ধে, মন্ত্রোচ্চারণের ছন্দে ভক্তির সঙ্গে মিশে যায় এক রহস্যময় উপাদান, মদ। অনেকের মনে প্রশ্ন জাগে, পুজোর সঙ্গে আবার মদের সম্পর্ক কি? শাস্ত্রে দেবীর মদ খাওয়ার কথা সরাসরি কোথাও বলা নেই। আসলে দেবী মহিষাসুরকে বধের সময় বলেছিলেন, গর্জ গর্জ খনং মূঢ় মধু যাবৎ পিবাম্বহম ময়া তৈ হতে হত্রৈব গর্জিষ্যনান্তসু দেবতা। যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, রে মূঢ়, আমি যতক্ষণ মধু পান করি ততক্ষণ তুই গর্জন করে নে, তারপর আমি তোকে বধ করলেই দেবতারা শীঘ্রই এখানে গর্জন করবেন। এখানে মধু কিন্তু মোটেও নিরীহ পানি নয়। সংস্কৃতে মদের একটি প্রতিশব্দ মধু। মা কালীকে বলা হয় তামসিক দেবী, অর্থাৎ তিনি সৃষ্টি, সংহার ও শক্তির প্রতীক। শাস্ত্রে বলা আছে, কালীপুজোয় পঞ্চম সহযোগে ব্যবহারের রীতি, অর্থাৎ মৎস্য, মাংস, মদ্য, মৈথুন ও মুদ্রা। মা কালীর ৮টি রূপের মধ্যে কেবলমাত্র শ্মশানকালীর পূজাতেই মদ বা কারণবাড়ির ব্যবহার চালু রয়েছে। লোকমুখে প্রচলিত মদ্যপান সহকারে তন্ত্রসিদ্ধ পূজা পদ্ধতি বঙ্গের বুকে প্রবর্তন করেছিলেন ঋষি বলিষ্ঠ। দীর্ঘকাল পুজো করেও তিনি সিদ্ধি অর্জন করতে পারেননি। তখন ভগবান বিষ্ণুর নির্দেশে তিব্বত রওনা দেন বলিষ্ঠ। সেখানে গিয়ে মা তারাকে পঞ্চম সহযোগে পূজা করেন এবং তন্ত্রসাধনায় মদের ব্যবহার দেখে অভিভূত হয়ে পড়েছিলেন মহামুনি বলিষ্ঠ। এরপর সেই রীতিকেই নিয়ে আসেন বঙ্গদেশে। মনে করা হয় তখন থেকেই দেবীর পুজোয় মদের প্রচলন। মূলত কালী সাধনায় মদ অর্পণের অর্থাৎ হল ভক্ত নিজের অহংকার, ভয়, কামনা ও আসক্তিকে দেবীর চরণে সমর্পণ করা।